নির্বাচন রে ভাই, মানুষই বাইরে না ভাই। এই চেন্টু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, চেন্টু ভাইয়ের আগমন, চেন্টু ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগত। লিডার কেমনে কি বুঝলাম না তো কিছুই। নমিনেশন এমনি এমনি পাই নাই রে, খরচা করা লাগছে, খরচা। এই কত লাগছে? ধারণা কর দেখি কত লাগতে পারে। কত আর 5 কোটি তো ওই। ওকে 5 কোটি। সারাদিন তো সবজি বাজারে কালেকশন করো, এত বড় অঙ্ক মাথায় ঢুকবে কেমনে? তুই ক দেখি। 5 কোটি না হইলে 10 কোটি তো হইবই। আরে বেকুব, এগুলা দিয়ে কি আর এখন নমিনেশন পাওয়া যায়? হ্যাঁ, 5, 10, 50 না, পুরো 100 কোটি টাকা দিয়ে নমিনেশন লইছি। 100 কোটি? যা খরচা হয়েছে এটা আমার ইলেকশনের আগে কালেকশন চাই। লিডার ইলেকশনের পরে সবই তো আপনার, এখন তো অস্থির হইলেন কা? ইলেকশনের পরে সব কালেকশন করা যাইব না? শোন কাছে আয়, এখন আর মানুষ বেকুব না, আর তাছাড়া অন্য কোনো টেকনিক খাটায়ও নির্বাচনে আমরা জিততে পারব না। তাই যেমনেই হোক ভোটারে খুশি করতে হইব। প্রয়োজনে ভোটারের হাতে পায়ে ধইরা হলেও আমাদের দিকে টানতে হবে, তাদের রাজি খুশি করতে হবে। ভোট ছাড়া কোনো বিকল্প নাই। এই ফুল দিয়ে কি হইব? এই যদি জিততেই না পারে এই ফুল দিয়ে কি হইব? এক তোর ফুল, চল মহল্লায় চল, আয়। এইদিকে যাই। কি অবস্থা ভাই? দেশের হালচাল কি বুঝতেছেন? দেশের হালচাল আর কি বুঝবো, এই চান্দা বাজার দান্দা বাজারই তো চালাইতেছে। ও সেটাই। আরে সব যদি আগের মতোই চলে তাইলে এত যুদ্ধ, এত আন্দোলন, এতগুলো পোলাপান শহীদ হইল, কোনো কাজেই তো লাগলো না। না, কোনো পরিবর্তন দেখা যাইতেছে না। সেটাই। এই যে দেখলেন না যে জুলাই যুদ্ধ ওসমান হাদিরে দিনে দুপুরে কিভাবে মাথায় গুলি করে মারে ফালাইলো, এটা কোনো বিচারও হইল না। তাহলে কারো কোনো নিরাপত্তা আছে? হ্যাঁ, না, এই যে আমি আর আপনি এখানে বসে আছি, আমাদেরই কি নিরাপত্তা আছে? না, দেশে কারোরই এখন নিরাপত্তা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক, ভালো আছেন শুনে খুব খুশি হইলাম। আমরা চাই আপনারা আরো ভালো থাকেন, আরো কিভাবে বেশি সুখে থাকবেন সেই ব্যবস্থার জন্যই তো আমরা আছি। নির্বাচন চলে আইছে না? বসন্তের কুকিল। কি কইলেন মুরব্বী? না, কিছু কই নাই। কিছু কর নাই তাও আমরা বুঝছি। শোনেন, গত 16 বছর যারা দেশ চালাইছে তারা তো এখন আর নাই, তো তাতে কি হয়েছে? তাই বলে ভোট দিবেন না? আরে আমরা তো আছি। আপনারা দলে দলে গিয়া আমাদের প্রতীক দেখা ঠিক মতো আমাদের মার্কায় ভোটটা দিয়ে। হ্যাঁ, 16 বছর একজন খেয়ে গেছে, আর একজন আইছে। মনে করেন এতদিন একজনে খাইছে, এখন ওরা প্রস্তুতি নিতেছে খাওয়ার জন্য, বুঝেন নাই? এই মেয়ে, এই কতটা কি কইলেন আপনি? হ্যাঁ, কার সামনে কি কথা কন? ভাই না থাকলে একদম পুইতে ফেলাইতাম এই জায়গায়। চিনেন আপনি? চুপ কর তো, তোদের সামনে কখন কিভাবে কথা বলতে হয় তাও জানোস না। কি কথাটা কইলে উনি? এখন কি তাই বলে মেজাজ দেখানোর সময়? হ্যাঁ, এরা আমার আপনজন, এরা তো আমার প্রাণের মানুষ, আমার লক্ষ্মী। এদেরকে ধমক দেওয়া কথা বলে? হ্যাঁ, মুরব্বী ও ছোট মানুষ, ওর কথাই মন খারাপ করেন না, রাগ করেন না বাজান। না না, রাগ করি নাই, মনে করার কিছু নাই। এই যে দুইজনের সাথে নিয়ে ঘুরতেছেন, এরা কি করে না করে এগুলো একটু খোঁজ খবর রাখেন। এই যে আপনার পাশে, হ্যাঁ, কয়দিন আগেও কি জানি নিয়ে ধরা খাইছি, বুঝছেন নাই? হ্যাঁ, আর ওইটা ওইটা তো ওই যে মানুষের বাড়িতে যায় ঢুকে রাত্রে বেলা, সেই দিন তো ধরছিল, ওরা গণপিটুনি খাইয়া মরতে মরতে কোনো রকম বাইসা রয়েছে, বুঝেন নাই? চাচা, মুখ সামলাই কথা কয়ো। ওই ওই কথা, মুখ সামলায় কে কথা হবে? মুখ বন্ধ রাখতে পারস না? যত আকাম কুকাম করবে সেগুলো এসে আমার উপর পড়ে। মুরব্বী কিছু মনে করেন না, ওরা ছোট মানুষ, ওদেরকে ক্ষমা করে দিয়ে না। আর আমি দেখেন, আমি ওদের ঠিকই সাহায্য করে ছাড়বো, একটাও ছাড়ুম না। যত সব ওদের লেগে আমার ভোট ভাঙতেছে। হ্যাঁ, ওই বাজান জায়গা মতো সিল মারেন। হ্যাঁ মুরব্বী, আসি বাজান, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন ভাই। মার্কা দেখা সিল মারেন না? আচ্ছা, দোয়া করেন তাইলে। কি বুঝলি? ভোটের ফিল্ড খুবই খারাপ, খুবই খারাপ। এই জায়গা থেকে কোনো লাভ নেই, একটাই ভোট দিব না।
আবার কোন ষড়যন্ত্র করতেছে কে জানে। লাভ নাই, লাভ হইব না। লাভ নাই। ভাই সাহেব, সুযোগ পেয়ে তো ভালোই অপদস্থ করলেন। মানে মানে অন্যকে অপমান অপদস্থ করার আগে নিজেদের দিকটাও ভেবে দেখতে হবে। কি বলতে চান আপনি? বলতে চাই, এই যে আমি, আপনি, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা নির্বাচনে কখনো বিবেকের রায় অনুযায়ী ভোট দিয়েছি? এই যে এই লোকগুলো, এরা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী, ধর্ষক, জেনেও আমরা বারবার ওদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি। আর ওরা ক্ষমতায় গিয়ে এই দেশটাকে নরকে পরিণত করেছে। কথা তো ভুল বলেন নাই, কথা তো ঠিকই বলছে। আমরা তো কখনো বিবেকের দায় নিয়ে ভোট দিইনি, তাহলে এখন আমাদের কি করা? কি আর করবেন? যদি নিজের বিবেকই না থাকে তাহলে আবার ওদেরকেই ভোট দিবেন, আর ওরা ক্ষমতায় গিয়ে দেশকে যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবে। না, আর বিবেকহীন থাকুম না। এবার বিবেক দিয়েই যারা সৎ, যোগ্য, নির্ভীক সমাজকর্মী এবং যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাগুর পক্ষে রায় দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ এই তো সঠিক কথা বলেছেন। হ্যাঁ এবারের ভোট হবে আমাদের বিবেকের ভোট। হ্যাঁ, বিবেকের ভোট। একদম